আল্লাহ বললেন আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস। নবীকে আল্লাহ কোরআনে কতবার সম্বোধন করেছেন, কত মজার মজার দামি দামি উচ্চাঙ্গের শব্দ প্রয়োগ করেছেন, মজার মোহাব্বতের আওয়াজ। তাহা, ইয়াসিন, আল্লাহ নবীকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। নবীজির কত দামি দামি গুণবাচক সম্মান সূচক শব্দ। কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, কখনো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা। আমার নবীকে সম্বোধন করেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। কখনো কখনো আমার নবীকে সম্বোধন করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। কখনো কখনো আমার নবীর গুণবাচক শব্দ দিয়া আল্লাহ ইশারায় বুঝায় দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কখনো কখনো বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিন্তু এত বড় অলৌকিক একটি ঘটনা, মেরাজের ঘটনা, যেটা কল্পনার সাগরেও বোধগম্য নয়, ওই ক্ষেত্রে নবীকে আল্লাহ এমন একটা শব্দ বললেন যেটা সাধারণ বান্দা বললেন, যেই বান্দা আমরাও আল্লাহর বান্দা, নবীকেও বললেন বান্দা। এই সোরা, নবী যদি মুসলমান হয় তো হুমান হয়ে যায়। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন আমি আল্লাহর পক্ষ থেকে বলেন ইয়া ইবাদি, ও আমার বান্দা। আমাদেরও আল্লাহ বলেন বান্দা, নবীকেও বলেন বান্দা। আল্লাহ কয় তোরা নবীও বান্দা, মানুষ তোরাও বান্দা। আল্লাহ তাআলা বললেন আমি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে, নবীকেও বললেন বান্দা, আমারও তো আল্লাহর বান্দা। এক নাম্বার কথা হলো আল্লাহর নবীকে আল্লাহ বললেন বান্দা, আমাদেরও বললেন বান্দা। সমান নাকি? সমান। জুতা সেলাই করনেওয়ালা সুইপারও মানুষ, এমপি মন্ত্রী মহোদয় তারাও কি মানুষ? মর্যাদার দিক থেকে কম বেশি আছে না নাই? আমরাও বান্দা, আমার নবীকেও আল্লাহ বললেন বান্দা। মর্যাদার কোন তুলনা নাই। আমার নবী কেমন বান্দা? আমার নবী হলেন শফিউল মুযনিবিন। আমার নবী কেমন বান্দা? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ এখানে অন্য কোন দাবি শব্দ না বলে বান্দা বললেন কেন? এক নাম্বার জবাব, ঈসা নবীকে ভালোবাসতে গিয়া উম্মতেরা অ্যাডভান্স হয়ে বলেছিল ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই সেহেতু আল্লাহ তার বাবা। আল্লাহ বুঝাইলেন ও মানুষ, ঈসা নবীকে সম্মান দিতে গিয়ে উম্মতেরা তার সন্তান বলতে গিয়া যেমন সীমা লঙ্ঘন করে ঈমানের খতরা ঘটায় দিল, তোমরা জানো আমার নবীর আসমানের সফরকে কেন্দ্র করে অতিরঞ্জিত করে আল্লাহর সমকক্ষ বানায় নবীর সম্মানের ঘাটতি না করো, নিজের ঈমান নষ্ট না করো। জুলাইখা মহিলাদেরকে দুই সারিতে বসাইয়া ফল কাটার ছুরি দিয়া ফল দিয়া কয় দাঁড়াও, বসে থাকো, আমি কোন ইউসুফের পাগল, ওই ইউসুফকে নিয়ে
অর্ডার দিলে তখন ফল কাটবি রে। শহরের মন্ত্রীদের স্ত্রীরা সব জুলাইখা মহিলাদের হাতে ফল আর ছুরি দিয়ে রেডি করে রাখলো, সারিবদ্ধ মহিলারা বসা। সবাই অপেক্ষা আছে কোন ছেলেটার জন্য জুলাইখা এত পাগল হয়ে গেল। ইউসুফ নবীর সাজাইয়া যখন মহিলাদের শাড়ির মধ্য দিয়া নিয়ে যায়, দুপার্শ্বে মহিলাদের নাই, মাঝখান দিয়া জুলাইখা ইউসুফ নবীকে সাজায় পড়ায় যখন নিয়ে যায়, অর্ডার করলেন তাকায় দেখ এই যুবকের জন্য আমি বড় পাগল ছিলাম, তোরা দেখ আর তোদের হাতের দেয়া ফলটা কেটে কেটে খাও। ইতিহাস জ্বলন্ত তার সাক্ষী কোরআনের আয়াত। মহিলারা ইউসুফ নবীর দিকে এমন অপলক দৃষ্টিতে তাকিয়েছে। ইউসুফ নবী চলে যাওয়ার পরও তাদের নজরটা আর ফিরাতে সক্ষম হয়নি। এমন এক অকল্পনীয় সাগরে পড়ে গেল, ধ্যান করতেছিল। এদিক দিয়ে ফল কাটার পরিবর্তে তাকায় দেখে হাতের কবজা কেটে ফেলেছে। শুনিদা গায়ে বুয়া তুমানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রশনিদা। ইউসুফ নবীর চেহারা দেখে পাগলের মতো হয়ে ফল কাইটা তারা জবান দিয়ে একটা কথা বলেছিল, মা হাযা বাশারা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ না, মানুষ না, এটা ফেরেশতা। সম্মান বুঝাইতে গিয়া বলল, মা হাযা বাশারা, এটা মানুষ না, এটা একজন দামি ফেরেশতা। জানা থাকলে বলেন মানুষের মর্যাদা বেশি নাকি নূরের তৈরি ফেরেশতার মর্যাদা বেশি? সবাই একমত, নূরের তৈরি ফেরেশতা দামি না, মাটির তৈরি মানুষের অনেক দাম। কিন্তু ফেরেশতা বইলা সম্মান কমাইলো নাকি বাড়াইলো? ইউসুফ নবীরে মানুষ না কইয়া ফেরেশতা কহনে সম্মান কমলো নাকি বাড়লো? বাড়লো, কমলো? কারো মুখের কণ্ঠ কুকিল, কুকিলের দাম বেশি না মানুষের দাম বেশি? কুকিলের সাথে তুলনা করে তো দাম গভীর ভাবে নজর করলে মনে হয় কমেছে। মুমিন ইউসুফ নবীর দিকে নজর করে সম্মানের যে আওয়াজ দিল, সম্মান হয় নাই, হয়েছে অপমান। কারণটা কি? নবীর সম্মান দেওয়ার জন্য যে ইলমের জ্ঞানের দরকার, সেই ইলম ও জ্ঞান তাদের মধ্যে ছিল না। আমরা অনেকে নবীর সম্মান দিতে গিয়ে করি অপমান। কেন? নবীর সম্মান মর্যাদা যেই মাপকাঠিতে দিতে হবে, সেই কোরআন হাদিসের ইলম তার কাছে না। ভাইরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলে একটা ইশারা দিলেন। তোমরা আমার বান্দা বলার কারণ ঈসা নবীর মতো তোমরা যেন অতিরঞ্জিত করে না ফেলো। কারণ বান্দাকে, বান্দা তো তিনি হবে যার মধ্যে দেহ আছে, রুহু আছে, দুটোটার সমন্বয়ের নাম বান্দা। দেহ আছে, রুহু নাই, এটা মানুষ না বলে মানুষের লাশ। দেহ আছে, রুহু মুবারক আছে, দুটোটার সংমিশ্রণে বান্দা। আর বান্দা হলো আব্দ, আল্লাহ হলো